জাস্ট কিন্তু বন্ধুরা এখান থেকে ইমেমবাড়া যে নিচেটা আর পিছলি নদীটা বয়ে গেছে, জাস্ট কিন্তু অসাধারণ লাগে। নিয়েছি আমাদের কাছে 10 টাকা করে নিয়েছি। এবার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি কিন্তু সকাল 8টা থেকে কিন্তু বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। মার্চ, এপ্রিল এখানে কিন্তু 8 লেখা রয়েছে, 9, 10, 11, 12 হচ্ছে যে 9 নম্বরে যেটা রয়েছে ঘড়ি, মানে সূর্যের যেটা ঘড়ি, সেই সূর্য ঘড়িটা তোমাদেরকে দেখাবো। আজ আমার গন্তব্যস্থল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার হুগলি নদীর তীরে অবস্থিত বিখ্যাত ঐতিহাসিক অন্যতম পর্যটক কেন্দ্র ইমামবাড়াতে। এখানে আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ঘড়ি, বিশাল বড় 3টি ঘন্টা, সূর্য ঘড়ি, আরও অনেক কিছু। সেই সবই তোমাদের আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কিন্তু সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি আমি আর অরুণ, আমার সঙ্গে রয়েছে অরুণ। আর আজকে আমরা যাবো হচ্ছে ইমামবাড়া, হুগলি ইমামবাড়ায় যাবো। ওখানে যাব, দেখবো, জাস্ট অসাধারণ লাগে কিন্তু ওই জায়গাটা, এত সুন্দর। আর অনেক পুরনো দিনের কিন্তু জিনিসপত্র কিন্তু ওখানে রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আমরা হেঁটে হেঁটেই যাবো, কারণ আমরা নৈহাটি পার হয়ে চুঁচুড়া হয়ে যাচ্ছি। এখানে অটো ভাড়া প্রচুর চাচ্ছে, 30 টাকা করে যাচ্ছে 2 কিলোমিটার। জাস্ট কিন্তু 2 কিলোমিটার বলছে 30 টাকা করে। এর জন্য আমরা নিজেরাই ঠিক করে নিয়েছি যে আমরা হেঁটে হেঁটে যাব। এখন কিন্তু বাজে হচ্ছে 1:03। তো আমরা দেখবো যে কতক্ষণ লাগে। আমরা জাস্ট চুঁচুড়া ঘাট থেকে বেরিয়েই কিন্তু হাঁটতে কিন্তু রওনা দিয়ে দিয়েছি। নালি বন্ধুরা আমাদের কিন্তু 20 মিনিট লেগেছে, জাস্ট কিন্তু 20 মিনিটে কিন্তু আমরা হেঁটে হেঁটে চলে এসেছি। আমার পিছনে রয়েছে দেখো, ওটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে ইমামবাড়া। তো ওখানে যাবো, ভিতরে গিয়ে সমস্ত জিনিস দেখবো, তোমাদেরকে দেখাবো। আর বেশি খাটনি হয়নি, সত্যি কথা বলতে দুজন এসেছি, গল্প করতে করতে কিন্তু চলে এসেছি। এখন ভিতরে ঢুকছি, আর ভিতরে ঢুকে একটা জিনিস দেখতে পেলাম, সাইনবোর্ড তোমার দেখো, ডিসেম্বর দেখতে পাচ্ছ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি কিন্তু সকাল 8টা থেকে কিন্তু বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। মার্চ, এপ্রিল, মে, জুন কিন্তু 8টা থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে। আর জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর কিন্তু 8টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। দেখতে পাচ্ছ এন্ট্রি ফি কিন্তু 10 টাকা করে, তোমরা দেখে নাও, এখানে লেখা রয়েছে এন্ট্রি ফি 10 টাকা। তাহলে এবার ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখায়। তো ফাইনালি কেটে নিয়েছি, আমাদের কাছে 10 টাকা করে নিয়েছি। এবার যাবো, তোমাদের সমস্ত জিনিস দেখাবো ঘুরে ঘুরে। চলো তাহলে। হুগলি ইমামবাড়া কিন্তু রয়েছে এন্ট্রি ফি কিন্তু 10 টাকা করে। এইবার এখানে যে যেগুলো জিনিস আছে সেইগুলো জিনিস তোমাদেরকে দেখাবো। ফার্স্ট কিন্তু এটা তোমাদেরকে সামনে ফন্টে দেখিয়েছি। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এইটা দেখো, তোমাদেরকে দেখায়। এই যেই দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা কিন্তু এই সেকেন্ড যেটা রয়েছে সেটাই দেখো। এটা কিন্তু ফটো এমনভাবে তুলেছে, পুরোটা তোমাদেরকে দেখায় একবার দেখো। এটাই কিন্তু এটা থার্ড। দেখি তোমাদেরকে থার্ড দেখতে পাচ্ছ যে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে এই যে দেখতে ফোয়ারাটা দেখতে পাচ্ছ, সেটা এই যে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে এই যে 3 নম্বর হচ্ছে এটা দেখো পুরো এইটা কিন্তু। এখানে রয়েছে সেই বহু পুরনো দিনের সেই আসবাবপত্রগুলো, দেখতে অসাধারণ লাগছে। সোনালি কালারের করা, পুরো গায়ে মোড়ানো, মনে হচ্ছে সোনার আর পিতলের। হচ্ছে যে 9 নম্বরে যেটা রয়েছে ঘড়ি, মানে সূর্যের যেটা ঘড়ি, সেই সূর্য ঘড়িটা তোমাদেরকে দেখাবো। চলো তবে সূর্য ঘড়িটা দেখবো। অনেক এই এখন আমরা যাবো হচ্ছে সূর্য ঘড়ি। দেখো এখানে কিন্তু লেখা রয়েছে সূর্য ঘড়ি, এইদিকে আরো চিহ্ন দেওয়া রয়েছে। এটা কিন্তু আমরা খুব একটা ভালো বুঝবো না, কারণ এটা আগেকার দিনের লোকেদের জন্য, যারা এটা দেখেই কিন্তু আজ মানে সময়ের কিন্তু নির্দেশ করতো যে কটা বাজে কি না বাজে, সেটাই কিন্তু ঠিক করতো। আমরা যতটা আইডিয়ায় কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু নাম লেখা রয়েছে, মানে সব সংখ্যা লেখা রয়েছে। যেমন এখানে রয়েছে 7, 8, 9, 10 এভাবে কিন্তু পুরো 12 পর্যন্ত লেখা রয়েছে, সেই হিসাবেই কিন্তু রয়েছে। তোমাদেরকে একটু দেখাই। মেন হচ্ছে যে এই যে সূর্য দেখতে পাচ্ছ, এই যে সূর্য, এই সূর্যের এইটা ছায়া, এটা ছায়া দেখতে পাচ্ছ পুরো, সেই হিসাবেই কিন্তু আগে যে পর্তুগিজরা যখন এখানে থাকতো, তারা কিন্তু যখন ব্যবসা বাণিজ্য করতো, তারা কিন্তু এই ঘড়ি দেখেই কিন্তু সময়ের কিন্তু নির্দেশ করতো, কিন্তু কটা বাজে কি না বাজে প্রত্যেকটাই কিন্তু। আমরা যেহেতু বুঝবো না এটা ব্যাপারটা কি আছে, তাও কিন্তু এখানে লেখা আছে দেখো। এখানে কিন্তু 8 লেখা রয়েছে, 9, 10, 11, 12 দেখতে পাচ্ছ, 1, 2। তার মানে এখন এখানে হিসাব মতন আমার এখানে যদি 1টা বাজে, তাহলে এখানে দেখো হিসাব একটু আগে রয়েছে, তাহলে এটার হিসাবে এখন একটা হয়তো 50 হবে, 1.2
এইভাবেই কিন্তু আগে কিন্তু দেখতো। দেখো, আর এখন যাব হচ্ছে 152খানা সিঁড়ি টপকে কিন্তু উপরে উঠবো, যেখানে কিন্তু রয়েছে হচ্ছে সেই বিশাল বড় একটা ঘন্টা রয়েছে, সেটা দেখবে 152খানা সিঁড়ি টপকে যাবো, ঘরের উপর দিয়ে উঠতে হবে। তা আমি জিজ্ঞাসা করলাম, চলো তাহলে যাই। ইমেম্বারার মেন গেটের সামনেই কিন্তু রয়েছে সেই 152খানা সিঁড়ি। তবে এই সিঁড়ির দুই সাইড দিয়ে ভাগ করা রয়েছে, একটি ছেলেদের জন্য এবং আর একটি মেয়েদের জন্য। ছেলেরা ছেলেদের সিঁড়ি দিয়ে উঠবে এবং মেয়েরা মেয়েদের সিঁড়ি দিয়ে উঠবে। আর পুরো সিঁড়িটা গোল গোল অবস্থায় ঘুরে কিন্তু টপ উপরে গেছে। আর এই সিঁড়িগুলো রয়েছে 152খানা। আর এর ভেতরেই কিন্তু রয়েছে সেই বিশাল প্রাচীন ঘড়িটি এবং 3খানা সেই বড় বড় ঘন্টা। সেটাই তোমাদেরকে দেখাবো। আর সত্যি বলতে উঠতে খুবই কষ্ট লাগছিল, কারণ সমান সিঁড়িতে উঠতে কোনো কষ্ট লাগে না, কিন্তু গোল গোল অবস্থায় সিঁড়িতে কিন্তু উঠতে অনেকটাই কিন্তু কষ্ট হয়। সেটাই সেই কষ্ট করে কিন্তু উপরে যাচ্ছি। তোমরা যদি কখনো যাও তবে তোমরা এই সিঁড়িটি অবশ্যই কিন্তু অতিক্রম করে উপরে যেও, কারণ উপরে কিন্তু অনেক সৌন্দর্য জিনিস কিন্তু লুকিয়ে রয়েছে, যা তোমরা না দেখলে বিশ্বাস করবে না। জাস্ট কিন্তু অসাধারণ বন্ধুরা, এই জাস্ট পৌঁছালাম, তবে খুব সুন্দর অসাধারণ। এইটাই কিন্তু মেন, যেটা 152তম 152 সিঁড়ি টপকে কিন্তু এখানেই আসতে হবে। জাস্ট কিন্তু বন্ধুরা এখান থেকে ইমেম্বারা যে নিচেটা আর পিছনে যে গঙ্গার যেই মানে আমাদের যে হুগলি নদীটা বয়ে গেছে, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ। 152খানা সিঁড়ি টপকে এত সুন্দর একটা ভিউ দেখার পরে কিন্তু এত কষ্টটা কিন্তু মনে হয় না। উঠতে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু উপরে উঠে যেটা দেখতে পেলাম সেটা দেখার পরে কিন্তু সেই আর কিন্তু কষ্টটা রইল না। সব কষ্ট কিন্তু মানে কি বলে সেটা শান্তিতে পরিণত হলো, কারণ এত সুন্দর একটা ভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো তোমাদেরকেও দেখাবো, এটা তোমরা দেখো, যা শুধু অসাধারণ লাগবে, খুব ভালো লাগছে। এবার তোমাদেরকে দেখাই, তোমরা দেখো ভিডিওটা দেখো। এটাই রয়েছে এখানকার সৌন্দর্য। 152খানা সিঁড়ি টপকে তোমরা এই ভিউটা দেখতে পারবে, যেটা ইমেম্বারার পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে সেই বিশাল হুগলি নদী। আর হুগলি নদীর পাশেই কিন্তু রয়েছে সেই নতুন ব্যান্ডেল ব্রিজটা। আর এর উপর থেকে ব্যান্ডেল ব্রিজটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। যদি তোমরা কখনো ইমেম্বারাতে যাও তবে তোমরা কষ্ট করে 152খানা সিঁড়ি টপকে উপরে উঠে এত সুন্দর একটা ভিউ অবশ্যই দেখো, কারণ এখান থেকে বাইরের দৃশ্যটা অসাধারণ লাগছে। পুরো মানে হুগলি শহরটাকে মনে হচ্ছে একটা চাদরে মুড়িয়ে দিয়েছে, কারণ কুয়াশায় হালকা কিন্তু পুরো চাদর বিছিয়ে রয়েছে পুরো এই শহরটা। আর ব্যান্ডেল ব্রিজটাকে দেখো, অসাধারণ লাগছে এর উপর থেকে। পুরো শহরটাকে আমরা উপভোগ করতে পারছি এর উপর থেকে। এখানেই রয়েছে সেই বিশাল 3টি ঘন্টা, যার এক একটির ওজন, বড়টির 80 মণ এবং একটি 30 মণ এবং একটি 40 মণের। ছোট দুটি ঘন্টা প্রতি 15 মিনিট অন্তর বেজে থাকে এবং বড় ঘন্টাটি ঘন্টায় একবার করে বাজে। আর এই টোটাল যেটি সেটি কিন্তু মেশিনের দ্বারাই কিন্তু বাজানো হয়। সো প্রচুর ওয়েট, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাও। ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করো। আর যেসব বন্ধু এখনও সাবস্ক্রাইব করে তার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, কারণ শীতকাল পড়ে গেছে মানে কিন্তু এরকম ভিডিও কিন্তু অনেক আসবে, অনেক ভিডিও আসবে। কারণ শীতকাল মানেই হচ্ছে ঘোরার সময় যেটাকে বলা হয়। তো যাবো, অনেক জায়গায় ঘুরতে যাবো, সেই প্ল্যানও চলছে, সেসব ভিডিও তোমাদেরকে দেখাবো। তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর বন্ধুদের মাঝে শেয়ার করো। ইমেম্বারায় তোমরা আসো, খুব সুন্দর ঘোরার জায়গা, মানে ছোটো হলেও কি বেশ সুন্দর। 10 টাকা করে টিকিট নেবে, 10 টাকায় যেটুকু দেখতে পারবে পুষিয়ে যাবে, এটুকু বলতে পারি। চলো তাহলে, সব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।